হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি Oppo K12X এর সম্পূর্ণ রিভিউ। আজকের ভিডিওতে আমরা জানবো ফোনটির ডিজাইন, পারফরম্যান্স, ক্যামেরা এবং আরও অনেক কিছু। যদি আপনি নতুন হন আমাদের চ্যানেলে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের নতুন ভিডিও মিস না করেন। তো চলুন বেশি বক না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। Oppo K12X এর ডিজাইন সত্যি চোখ ধাঁধানো। ফোনটি খুবই হালকা ওজনের, হাতে ধরতে আরামদায়ক এবং একদম প্রিমিয়াম ফিল দেয়। ফোনটির পিছনের প্ল্যানটি মেটাল এবং গ্লাসের সম্মেলনে তৈরি, যা এটি দেখতেও দারুণ এবং ধরতেও দারুণ। ফিঙ্গারপ্রিন্ট রেসিস্ট্যান্ট ফিনিশ এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির বড় এলসিডি ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন। ডিসপ্লেটি খুবই ব্রাইট এবং রঙগুলো দেখতে অনেক সুন্দর লাগে। ভিডিও দেখা, গেম খেলা বা সাধারণ ব্রাউজিং সব ক্ষেত্রে ডিসপ্লে আপনাকে দেবে অসাধারণ অভিজ্ঞতা। সূর্যের আলোতেও ডিসপ্লেটি পরিষ্কার দেখা যায়। এবার আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। Oppo K12X এ রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, 6GB বা 8GB র্যাম এবং 128GB বা 256GB স্টোরেজ অপশন রয়েছে। ফোনটি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেয়। PUBG, কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ার এর মতো গেম অনায়াসেই খেলা যায়। এবার চলুন ক্যামেরা নিয়ে কথা বলি। ফোনটির ক্যামেরা সিস্টেম সত্যি অসাধারণ। এতে রয়েছে 32 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রধান ক্যামেরাটি পোর্ট্রেট মোড, নাইট মোড এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ক্যামেরার স্যাম্পলগুলো খুবই ডিটেলস এবং শার্প। দিনের আলোতে ছবিগুলো দেখতে খুবই সুন্দর এবং নাইট মোডে চমৎকার ছবি পাওয়া যায়। এই ফোনটির সেলফি ক্যামেরা আপনার সেলফিকে আরও সুন্দর করে তুলবে। এবার কথা বলি এই ফোনটির ব্যাটারি লাইফ নিয়ে। Oppo K12X এ রয়েছে 5100 mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। একবার চার্জ করলে পুরো দিন চলবে এবং 30 মিনিটে 60% চার্জ হয়ে যায়। সুতরাং ব্যাটারি লাইফ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। এবার কথা বলি ফোনটির সফটওয়্যার এবং ইউআই নিয়ে। ফোনটিতে Android 13 উপর ভিত্তি করে ColorOS 13 রয়েছে। ইউআই খুবই স্মুথ এবং এতে রয়েছে প্রচুর কাস্টমাইজ অপশন। বিভিন্ন থিম এবং আইকন প্যাকের মাধ্যমে আপনি আপনার ফোনটিকে নিজের মতো করে সাজাতে পারবেন। এছাড়া নিয়মিত সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফোনটির নিরাপত্তা ও নিশ্চিত করা হয়। ফোনটিতে রয়েছে 5G সাপোর্ট, Wi-Fi 6, Bluetooth 5.2 এবং USB Type-C। এছাড়া রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। ডুয়েল সিম সাপোর্ট এবং মেমোরি এক্সপান্ডেবল সুবিধাও রয়েছে, যা আপনাকে আরও স্টোরেজ ব্যবহারের সুযোগ করে দিবে। এবার আমরা জানবো এই মোবাইলটির দাম কত এবং কয়টি ভেরিয়েন্ট আছে। Oppo K12X দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। 6GB র্যাম প্লাস 128GB স্টোরেজ। এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 টাকা। 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ। এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 টাকা। ফোনটি ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যাবে এবং এটি বিভিন্ন কালার অপশনে পাওয়া যাবে। এবার চলুন আমরা ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা ফোনটির ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত এই ফোনটির আকর্ষণীয় ডিজাইন, দ্বিতীয়ত শক্তিশালী পারফরম্যান্স, তৃতীয়ত উন্নত ক্যামেরা, চতুর্থত দীর্ঘ ব্যাটারি লাইফ। এই ছিল এই ফোনটির ভালো দিক। এবার আমরা এই ফোনটির খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত এলসিডি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে হলে ভালো হতো, যেটা এই বাজেটের ফোনে থাকা খুবই জরুরি। দ্বিতীয়ত হেভি গেমিংয়ের সময় সামান্য হিটিং সমস্যা হতে পারে। এই ছিল এই ফোনটির কিছু খারাপ দিক। Oppo K12X একটি দারুণ বাজেট ফোন। যারা ভালো ক্যামেরা এবং শক্তিশালী পারফরম্যান্স চান তাদের জন্য এটি উপযুক্ত। এই দামের ভিতরে এত ফিচার পাওয়া সত্যি চমৎকার। ফোনটি সম্পর্কে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও রিভিউ ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।